হযরত সুলাইমান আলাইহিসসালাম, সাবারানী বিলকিস ও হুদহুদ পাখির একটি ঘটনা বর্ণনা করছি আমি মিজানুর রহমান। যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। হযরত সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনীতে 3 শ্রেণীর সৈন্য ছিল, যথা মানুষ, জিন ও পাখি সমূহ। হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন নিজ তখ্তে আরোহণ করে সফরে বের হতেন, তখন পাখি সমূহ উপরে থেকে আকাশের মেঘের ন্যায় ছায়া দিত। একদা তিনি নিজ সেনাবাহিনীর বিভিন্ন অংশের দেখাশোনা ও খোঁজ খবর নিচ্ছিলেন। খোঁজ নিয়ে জানতে পারলেন যে হুদহুদ পাখি সাথে নেই। অনেকে বলে থাকেন হযরত সুলাইমান আলাইহিসসালামের অভ্যাস ছিল যে তিনি সর্বদা নিজ অধীনস্থদের খোঁজ খবর রাখতেন। বিশেষ করে কর্মশক্তি সম্পন্ন দুর্বলদের ব্যাপারে বেশি সতর্ক থাকতেন। যেহেতু হুদহুদ পাখি আকারে ছোট ও সংখ্যায় অনেক কম, তাই তিনি বিশেষ করে এদের খোঁজ খবর নিচ্ছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হুদহুদ পাখি পাখির সর্দার হযরত সুলাইমান আলাইহিসসালামের ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কোনো প্রান্তরে গেলে যদি সেখানে পানির প্রয়োজন হতো অথচ পানির কোনো ব্যবস্থা থাকতো না, তখন মাটি খুঁড়ে খুঁড়ে পানি বের করার প্রয়োজন দেখা দিত। অনেক ক্ষেত্রে দেখা যেত পানি অনেক নিচে থাকে, অনেক ক্ষেত্রে আবার অপেক্ষাকৃত উপরে থাকে। এইসব কাজে হুদহুদ পাখিকে ব্যবহার করা হতো কোন স্থানে পানি কত নিচে আছে তা বলে দেওয়ার জন্য। আল্লাহ পাক হুদহুদ পাখিকে এই বিশেষ ক্ষমতা দান করেছিলেন। সে তার ঠোঁট মাটিতে রেখে বলতে পারত যে পানি কত নিচে রয়েছে। তখন যেখানে পানি আছে সেই স্থান খুঁড়ে পানি বের করার জন্য জিনদেরকে নির্দেশ দেওয়া হতো। জিনেরা এই স্থান খুঁড়ে পানি বের করে আনতো। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম কোনো এক ময়দানে গিয়েছিলেন। সেখানে পানির খোঁজ নেওয়ার জন্য হুদহুদকে খোঁজ করেও পেলেন না। তিনি এতে মনঃক্ষুণ্ণ হলেন। দরকারের সময় হুদহুদকে পাওয়া গেল না, কিন্তু হঠাৎ করে তার মনে খেয়াল হলো যে সম্ভবত তার নিজের কোনো ভুলের কারণে ত্রুটির জন্য হুদহুদ পাখি এখানে উপস্থিত রয়েছেন। হুদহুদ বা অন্যান্য সকল পাখি তার অধীনস্থ হওয়ায় আল্লাহর বড় নিয়ামত। তার সন্দেহ হলো যে হয়তোবা তার দ্বারা এই নিয়ামতের কদর হয়নি, আর এই জন্য হুদহুদ পাখি উপস্থিত হয়নি। তিনি বললেন, আমার কি হলো যে আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না? তবে কি সে কোথাও অদৃশ্য হয়ে গেল? তিনি নিজের সম্পর্কে ভেবে দেখলেন যে তার পক্ষ থেকে কোনো ত্রুটি হয়নি। তাই তিনি শাসকের বাসায় বলে উঠলেন, অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকা অন্যায়। অন্যায়ের শাস্তি অবশ্যই তার হওয়া উচিত। সুতরাং সে যদি উপস্থিত না থাকার গ্রহণযোগ্য কোনো কারণ পেশ করতে ব্যর্থ হয়, তবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে অথবা তাকে জবে করে দেওয়া হবে। আমি অবশ্যই তাকে কঠিন সাজা দেব অথবা অবশ্যই তাকে জবাই করব। না হয় সে আমার কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ উপস্থাপিত করবে। হযরত সুলাইমান আলাইহিসসালাম অনন্তর স্বীয় কর্মে মনোনিবেশ করলেন। কিছুক্ষণ পরে হুদহুদ তার সামনে হাজির হলেন। হুদহুদ বুঝতে পারলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার প্রতি অসন্তুষ্ট। কাজে তার অসন্তুষ্টি দূর ও তাকে খুশি করার জন্য তার অনুপস্থিতির কারণ খুব ঘটা করে বর্ণনা করতে হবে। তাই সে প্রথমে বলে উঠল, আমি এমন বিষয় অবগত হয়ে এসেছি যা আপনি অবগত নন, এবং আমি সাবা সম্প্রদায়ের এক সুনিশ্চিত খবর নিয়ে আপনার কাছে এসেছি। আরবের দক্ষিণে ইয়েমেন অবস্থিত। ইয়েমেনের পূর্বে এক বিরাট এলাকার নাম সাবা। সাবার রাজধানী মা আরেব নামক স্থান ছিল। পরে এর পরিধি বিস্তার লাভ করে বর্তমান হাজরা মাউত, এমনকি আফ্রিকার কিছু অংশ পর্যন্ত বিস্তার লাভ করে। এটা কাহতানি সম্প্রদায়ের একটি শাখা।
এই সম্প্রদায় আবেদে শামসের সম্প্রদায় নামে খ্যাত। সাবা তার উপাধি, তার নাম অনুসারে এই বংশের নামকরণ করা হয় সাবা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলো, কোরআনে যে সাবা নাম উল্লেখ করা হয়েছে তা কি পুরুষের নাম নাকি নারীর নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা পুরুষের নাম। তার 10টি পুত্র ছিল, তন্মধ্যে 6 পুত্র ইয়েমেনে বসবাস করত, আর অবশিষ্ট 4 পুত্র সিরিয়া চলে গিয়েছিল। হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে সাবা সম্প্রদায়ের শাসনকর্তা ছিল এক রমণী, তার নাম ছিল বিলকিস। তার পিতার নাম ছিল সারাহিল। কোন কোন বর্ণনায় আছে বিলকিসের মাতা ছিল পরী। তার মাতার নাম ছিল মাল আমা বিনতে শায়সান। তার দাদার নাম ছিল হুদাহুদ। হুদাহুদ ইয়েমেনের প্রতাপশালী বাদশাহ ছিলেন। তার ছিল 4 পুত্র, তাদের প্রত্যেকেই বাদশাহ ছিল। বিলকিসের পিতা পরী বিবাহ করার বিভিন্ন কারণের মধ্যে একটি কারণ হলো তার পিতা রাজ্য লাভের পর অত্যন্ত অহংকারী হয়ে পড়েছিল। সে বলতো তার সমকক্ষ বংশ মর্যাদা বা অন্যান্য দিক দিয়ে কেউই নেই, সুতরাং সে যে বংশে বিবাহ করুক না কেন তার সমকক্ষতা রক্ষা হবে না। কাজে এমন কোনো নারী নেই যাকে সে বিবাহ করতে পারে। অবশেষে সে এক জিন রমণীকে বিবাহ করে, আর বিলকিস তারই গর্ভে জন্ম লাভ করে। তৎকালে সাবার অধিবাসীরা সূর্যের উপাসনা করত। ধর্মীয় দিক থেকে তারা ছিল অগ্নি পূজক। চন্দ্র, সূর্য, নক্ষত্র প্রভৃতির পূজায় লিপ্ত ছিল। হুদুদ হযরত সুলাইমান আলাইহিসসালামের সামনে বিলকিসের সম্প্রদায়ের ও তার রাজকার্য পরিচালনার এক বিশদ বর্ণনা পেশ করলো। হুদুদ বলল, আমি দেখে এসেছি যে এক নারী তাদের উপর রাজত্ব করছে, আর ওই নারীকে রাজত্ব করার সর্বপ্রকার উপকরণ প্রদান করা হয়েছে। তার একটি বিরাটকায় সিংহাসন রয়েছে। আমি সেই রমণীকে এবং তার সম্প্রদায়কে দেখেছি যে তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে। ইবলিস তাদের এই কুপুরি কাজকে তাদের সামনে সুশোভিত করে দেখিয়েছে, তাদেরকে মৃত্যুর পথ হতে ফিরিয়ে রেখেছে। এই জন্য তারা সত্য পথে চলছে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর এক বর্ণনায় আছে যে রানী বিলকিসের সিংহাসনটি ছিল 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত এবং 30 হাত উঁচু। এটা লাল, ইয়াকুত, সবুজ, জবরজদ পাথর এবং মূর্তি দিয়ে তৈরি। সিংহাসনের পায়াগুলো মূর্তি আর হীরা, মণি, মাণিক্য দিয়ে তৈরি ছিল। রেশমের পর্দার মধ্যে এই সিংহাসনটি একের পর এক 60টি তালাবদ্ধ বড় বড় প্রাসাদের ভিতরে সুরক্ষিত ছিল। 600 নারী তার পরিচর্যায় নিয়োজিত থাকত। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কাছে সাবা রাজ্যের ঘটনা শুনতে পেয়ে বুঝতে পারলেন যে হুদহুদ তার উপস্থিত না থাকার কারণ বর্ণনা করে নিজেকে সাজা হতে বাঁচবার চেষ্টা করছে। অনন্তর তিনি এই দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করলেন যে যদি তার সংবাদ সত্য হয়ে থাকে তবে তো সে ভালো কাজই করছে। কাফের এক সম্প্রদায়ের সংবাদ তার কাছে এনে দিয়েছে। যদি এই কওমের সংবাদ তার কাছে না আসতো তবে এত বড় জাতি কুফুরের মধ্যেই থেকে যেত। এমনকি তাদের কাছে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত পালিত হতো না, কেননা তিনি তো এই সম্পর্কে বেখবরে থেকে যেতেন। তবে হুদহুদের খবর সত্য হলে তো কাজটি ভালোই হয়েছে, আর মিথ্যা বলে থাকলে তার বিচার হওয়া বাঞ্ছনীয়। তাই তিনি একে ধমকের স্বরে বলেন, আমি শীঘ্রই তোমার কথার সত্যতা পরীক্ষা করে দেখছি। এই বলে তিনি একটি পত্র লিখলেন। পত্রে বিলকিস ও তার সম্প্রদায়ের লোকদেরকে ইসলামের দাওয়াত দিলেন। পত্রটি হুদহুদকে প্রদান করে বললেন, এই পত্র নিয়ে সাবা সম্প্রদায়ের শাসকের কাছে চলে যাও। পত্রটি তার কাছে পৌঁছে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে লক্ষ্য করবে যে তারা এই সম্পর্কে কি সিদ্ধান্ত নেয়।
হুদুদ পাখি হযরত সুলাইমান আলাইহিসসালামের এই মহরকৃত পত্র ডানার ভিতরে নিয়ে সাবার রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করলো। বিলকিস যে কক্ষে অবস্থান করছিল সেই কক্ষের গবাক্ষ পথে কক্ষে প্রবেশ করলো। তখন রানী বিলকিস নিদ্রামগ্ন ছিল। হুদুদ পত্রখানা বিলকিসের বক্ষের উপর রেখে জানালার উপরের অংশে বসে রইল। রানী বিলকিসের ঘুম ভেঙে গেল। দেখতে পেল যে একটি মোহরকৃত পত্র তার বুকের উপর পড়ে রয়েছে, আর অনতি দূরে একটি পাখি বসে রয়েছে। ঘরের দরজা জানালা বন্ধ, কিন্তু কোথা হতে পত্র আসলো? কক্ষে তো কারো প্রবেশ করার সম্ভব নয়। এসব চিন্তা করে বিলকিসের হৃদয়ে ভয়ের সৃষ্টি হলো। সব কিছুই কেমন যেন তার বিবেক বুদ্ধির আওতার বাইরে। অগত্যা পত্রটি তুলে নিল। এর মোহর খুলে পত্রটি পাঠ করতে লাগলো। পত্র পাঠন্তে বুঝতে পারলো যে এই কোনো সাধারণ মানুষের পত্র নয়। হয়তো জানালার উপর বসা এই পাখি পত্র নিয়ে এসেছে। পাখির ভিতর যে আদব ও শিষ্টাচারিতা দেখা যাচ্ছে তা হতে বোঝা যাচ্ছে যে সে কোনো বড় সম্রাটের তরফ হতে প্রেরিত হয়েছে। পত্র পড়ে বিলকিসের অন্তর নরম হয়ে আসলো। পত্র প্রেরকের প্রতি মন থেকে শ্রদ্ধাবোধ জাগ্রত হচ্ছিল। বিলকিসের ধারণা হলো যে এই পত্র যেহেতু অসাধারণ ব্যক্তি হতে এসেছে, তাই এর প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সুতরাং সে তার দরবারের পরিষদের সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করল। সভাসদদের সকলেই দরবার কক্ষে হাজির হওয়ার নির্দেশ জারি করা হলো। বিলকিস তাদের সামনে পত্রের কথা উল্লেখ করে তাদের সামনে পত্র পাঠ করল। পত্রে লেখা ছিল, এটা সুলাইমানের তরফ থেকে লিখিত। এটা পরম করুণাময় আল্লাহর নামে শুরু করা হয়েছে। তোমরা আমার মোকাবেলায় অহংকার করবে না। আল্লাহ পাকের তাবেদার হয়ে আমার কাছে আসো। পত্র পাঠান্তে বিলকিস বলল, হে সম্মানিত সভাসদবৃন্দ, আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আমি আপনাদের পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণ করি না। সুতরাং আপনারা আমাকে পরামর্শ দিন যে এখন আমার কি করা উচিত। রানী বিলকিসের পরিষদের সংখ্যা ছিল 313। প্রত্যেককে 10,000 লোকের প্রতিনিধি হিসেবে বিবেচিত হতো। সভাসদরা সর্বদাই বিলকিসের অনুগত ছিল। রাজ্য পরিচালনায় তারা সততার সাথে বিলকিসকে সহযোগিতা করত। তাই তারা সকলে বলে উঠল, আপনার সম্মান রক্ষার্থে আমরা সবকিছুই করতে রাজি আছি। তারা বলল যে আমরা খুব শক্তিশালী এবং যুদ্ধে খুব পারদর্শী। এরপরও আপনার অধিকার রয়েছে। আপনি এই ব্যাপারে আমাদেরকে কি হুকুম দেবেন তা আপনি ভেবে দেখুন। সভাসদদের অভিমত শুনে বিলকিস নিজেই এই ব্যাপারে এক অভিমত পেশ করলো। বিলকিস ছিল খুবই বুদ্ধিমতী। সে ভাবল, পত্র দ্বারা তো বোঝা যায় যে তিনি নবী। তিনি সত্যি নবী হয়ে থাকলে তিনি যে নির্দেশ দিচ্ছেন তা অবশ্যই পালন করতে হবে, কেননা এই তার নিজের নির্দেশ নয়, বরং আল্লাহর পক্ষ হতে প্রদান করা হয়েছে। এই অবস্থায় তার নির্দেশ অমান্য করার অর্থ ইহকাল পরকাল বরবাদ করা। এই নির্দেশ পালন করা হতে মুখ ফেরানো কিছুতেই সম্ভব হবে না। আর তিনি নবী না হয়ে সাম্রাজ্যবাদী কোনো রাজা হয়ে থাকলে এবং বিভিন্ন কলা কৌশলে বা শক্তির দাপটে আমাদের স্বাধীনতা হরণ করে পদানত করতে চাইলে তো তার সাথে মোকাবেলা করবার উপযুক্ত পন্থা খুঁজে বের করতেই হবে। কাজে এখন আগে তাকে যাচাই করে দেখা প্রয়োজন। আর তাকে পরীক্ষা করবার যে পন্থা গ্রহণ করলো তা হলো যে তার কাছে প্রথমে মূল্যবান হাদিয়া পাঠানো হবে। তিনি সাম্রাজ্য বিস্তারকারী কোনো সম্রাট হয়ে থাকলে হাদিয়া সমূহ গ্রহণ করবেন। আর সত্যিকার অর্থে নবী বা রাসূল হয়ে থাকলে ঈমান ও ইসলাম গ্রহণ করা ব্যতীত কোনো প্রকার হাদিয়া দ্বারা সন্তুষ্ট হবেন না, হাদিয়া গ্রহণও করবেন না। রানী বিলকিস বিষয়টিকে এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করে তার সভাসদদের সামনে জোরালো ভাষায় এক বক্তৃতা দিল। বলল, দেখুন, এর ব্যাপারে খুব চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করা কর্তব্য।
পত্রের ভাষায় বোঝা যাচ্ছে যে লেখক খুব প্রতাপশালী সম্রাট। আমাদের উচিত আগে তার প্রকৃত যাচাই করে দেখা। কোনো চিন্তা ভাবনা না করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়া হলে ফল শুভ না হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি প্রতাপশালী কোনো বাদশাহ হয়ে থাকলে তার আমাদিগকে ভয় না করলে অবশ্যই আমাদেরকে আক্রমণ করবেন। খোদা না করুক তিনি আমাদের দেশে ঢুকে পড়লে পরিণাম শুভ হবে না। কেননা কোনো বাদশাহ কোনো এলাকায় ঢুকে পড়লে ওই এলাকাকে ধ্বংস করে ফেলে এবং এলাকার সম্মানিত লোকদেরকে পর্যন্ত অপদস্থ করে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই ব্যাপারে ভেবে দেখতে হবে। অধিকন্তু তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে তার প্রকৃত যাচাই করবার উদ্দেশ্যে প্রথমে মূল্যবান হাদিয়া প্রেরণ করে দেখা যেতে পারে। তার পক্ষ হতে কি উত্তর আসে? সভাসদরা তার এই প্রস্তাবকে উত্তম বলে মনে করল। পরিষদের মতামত গ্রহণের পর রানী বিলকিস কয়েকজন প্রতিনিধি মনোনীত করলেন আর তাদেরকে সুলাইমান আলাইসাল্লামের দরবারে উপস্থিত হয়ে রাজকীয় সম্মান বজায় রেখে হাদিয়া পেশ করার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে তোলা হলো। অতঃপর হাদিয়া স্বরূপ স্বর্ণের কয়েকটি ইট, কিছু হীরা, মানিমাণিক্য, 100 গোলাম আর 100 দাসী তাদের সাথে পাঠানো হলো। কিন্তু নারীদেরকে পুরুষ বেশে আর পুরুষদেরকে নারী বেশে প্রেরণ করা হলো। তাদের সাথে একটি পত্র পাঠালো যাতে হযরত সুলাইমান আলাইসাল্লামকে পরীক্ষার নিমিত্তে কিছু প্রশ্ন সন্নিবেশিত করা হয়েছে। এইসব কিছুর মাধ্যমে হযরত সুলাইমান আলাইসাল্লামকে পরীক্ষা করাই একমাত্র উদ্দেশ্য ছিল।